তো আই লাভ টাকি। তো এই এই দীর্ঘ 6 বছর পরে আমরা আসলাম টাকি গেস্ট হাউস ঘুরতে আসলাম দীর্ঘ 6 বছর পরে। আজকে তোমাদেরকে টাকির যে সুন্দর যে একটা পরিবেশ সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো আমি এসেছি আর আমার সাথে মিস্টার শানু এসছে। তো দীর্ঘ 6 বছর পরে আমরা এসেছি, তোমাদের কেমন লাগছে এই টাকির মাটিতে পা দিয়ে? খুব সুন্দর লাগছে। তো আজকে আমরা ঘুরবো আর এই জায়গাটা সুন্দর একটা পরিবেশ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তো চলো, টাকির মেন যে গেটটা ঢোকার পরেই এই যে একটা পানির যে সুন্দর ভিউ, সত্যি কথা বলতে কি এই সুন্দর ভিউটা দেখে না মনটা পুরো ঠান্ডা হয়ে গেল। তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল আর ধামাকাদার হতে চলেছে। ভেঙে গেল কেন ভাই? হ্যাঁ, গেস্ট হাউস টুট গয়া। তো চলো আজ আমরা আজকে টাকিটাকে খুব সুন্দর করে একটু উপভোগ করবো। চলো, তো ওই সাইডেই শুনেছি বাংলাদেশ। তো চলো একটু এই সুন্দর পরিবেশটাকে একটু উপভোগ করবো, ঠিক আছে? তো আগে যখন দীর্ঘ 6 বছর আগে যখন এসেছিলাম তখন এই রাস্তার ধার দিয়ে প্রচণ্ড পরিমাণ দোকান পাইস দেখতো। আর আজকে দেখতে পাচ্ছ আমার ব্যাক সাইড দেখো, দোকান পাইস সব ভেঙে দেওয়া হচ্ছে নতুন করে আবার সাজানোর জন্য, ঠিক আছে? তো আজকের খুবই আমরা এক্সাইটেড কেন বহুদিন পরে এসেছি, জানি না কোন জায়গায় কী পরিবর্তন হয়েছে, ঠিক আছে? এই গরম লাগছে প্রচণ্ড, তারপরে এই যে নদীর ধারে আজকে এসেছি না, এই যে সুন্দর একটা পরিবেশ আর এই সুন্দর যে বাতাসটা দেখছি না, সত্যি বলছে খুবই ভালো লাগছে। চলো, আজকে টাকি ফাঁকা ফাঁকা লাগছে কেন? আজকে কেউ নেই কেন? এটাই তো বুঝতে পারছি না। আজকে পুরোটাই পুরো ফাঁকা এরিয়া দেখতে পাচ্ছ, পুরো জাস্ট পুরো নিলিবিলি, সেরকম কেউ নেই। তো আমরা ভেবেছিলাম আজকে স্বাধীনতা দিবস, আজকে প্রচুর পরিমাণ লোক হবে আর টাকি, সেই উদ্দেশ্যে আমরা এসেছিলাম। কিন্তু ফাইনালি আমরা পুরো গ্রাউন্ডটাই ফাঁকা দেখতে পাচ্ছি, ঠিক আছে? আমরা যে ইচ্ছা নিয়ে এসেছিলাম, যে স্বপ্ন নিয়ে এসেছিলাম, সেটা হয়তো আজকে পূরণ হবে না। খুবই আমরা এক্সাইটেড কেন, টাকি যেভাবে ভেবেছিলাম যে একটা পুরো একটা জমজমের বাজার থাকবে, কিন্তু সেরকম কিছুই নেই দেখতে পাচ্ছি। টাকি এসে আমার কিছু ভালো লাউ কানা লাউ, আমি এই নদীর ধারে যখন এসেছি তখনই আমার খুব ভালো লাগছে, ঠিক আছে? কারণ কি সুন্দর যে পরিবেশ, আর এই নদীর সাইডটা যে এত সুন্দর একটা পরিবেশ হয়, সেই লেভেলে একদম। এই যে একটা মুহূর্ত বিকেল টাইমে সত্যি বলছি সুন্দর একটা পরিবেশ। আর যারা গেস্ট হাউস যারা ঘুরতে আসে, তারা নদীর ধারে যে রুম নেয়, তারা তো আলাদাই মজা লাগবে ভাই, সেই লেভেলের। তো চলো এবার আমরা যাব সামনের দিকে। যাদের মন খারাপ থাকবে, যাদের পেটে ব্যথা, যাদের মাথায় ব্যথা, ভাই টাকি এসে এই যে সুন্দর মুহূর্তটা একটু উপভোগ করবে, সব ভালো হয়ে যাবে। দেখতে পাচ্ছ একটা সুন্দর একটা পরিবেশ একদম। আমাদের জীবনে সবাই সুখ খোঁজে ভাই, সবাই যারা সুখ খোঁজো তারা ভাই ভ্রমণ করবে, ঘুরবে, বেড়াবে ভাই, সুন্দর সুন্দর লোকেশনে যাবে, মন ভালো হবে। হ্যাঁ, তো টাকি আসবে, এসে টাকির এই সুন্দর যে মুহূর্ত, একটা পরিবেশ ভাই মন ভালো করে দেবে ভাই। কেন সুন্দর এই যে পরিবেশ দেখতে পাচ্ছি, নদীর পাড়ে এসে এই যে সুন্দর যে একটা মুহূর্ত কিছু সময় এখানে কাটিয়ে যাবে, এমনিই মন ভালো হয়ে যাবে। আমরা এখন বসে আছি টাকি, আই লাভ টাকি। তো ওখানেই আমরা বসে আছি, আর এই যে বিকেলের যে সুন্দর যে মুহূর্তটা, সত্যি বলছি মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। এই যে সামনে এত সুন্দর একটা যে এই যে নদী, ঠিক আছে, আর ওপারে যে বাংলাদেশের যে একটা সিনটা দেখতে না, আসলে একটা খুবই একটা মজাদার ছিল, ঠিক আছে? আর লাইফে যদি তুমি যদি এনজয় করতে চাও ভাই, ঘুরতে হবে, না ঘুরলে জীবনে কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? তো আজকে আমি এসেছি, আর শানু এসছে, আরও অনেকেই এসছে, সবাই ঘুরছে, আর আমরা এখানে বসে আমরা ব্যাস একটু আনন্দ করছি, ঠিক আছে? কেন এরিয়াতে অনেক মানুষ যাচ্ছে, আর এই আমার একটা
কাকু এখানে জিনিসপত্র বিক্রি করছে। কেমন লাগছে? তো গাইস জায়গাটা খুব সুন্দর লাগছে, খুব মাইন্ড ব্লোয়িং লাগছে। আর সবথেকে একটা exciting বিষয় সেটা হচ্ছে লাইফে ঘুরতে হবে, নইলে এত সুন্দর যে পরিবেশ তোমরা কিন্তু ভোগ করতে পারবে না ভাই। বিশেষ করে যারা সেলাই কাজ করো ভাই, তোমরা তো ভাই ঘুরতেই পারবে না, কেন তোমরা ঘর বন্ধ হয়ে থাকো 24 ঘন্টা। তো একটু বাইরে বাড়াও, একটু বাইরে ঘোরো, একটু দুনিয়াটাকে উপভোগ করো একটু, ঠিক আছে? জীবন কিন্তু একটাই, ঠিক আছে? তো একটা জীবনে না করলে হবে না। তো পাপড়ি চাট আছে, পাপড়ি চাট লাগায় বলবেন। তো এখানে এই লাভ যে এই জায়গাটা আছে না, সবাই এখানে এসে একটা করে পোস্ট দিচ্ছে ভাই, একটা আলাদা লেভেলের লাগছে এই জায়গাটা, ঠিক আছে ভাই? মানে আমি যখন প্রথম এসেছিলাম, আমি দীর্ঘ 6 বছর পরে এসেছি, আর এই জায়গায় যখন প্রথম পা রেখেছি আজকে, তখন না পুরো ফাঁকা ছিল, কেউ ছিল না। তা আমার মনে হয়েছিল যে আজকে হয়তো কেউ আসবে না, কিন্তু ভাই এত বিকেল টাইম হচ্ছে না, সবাই এই সুন্দর এই পরিবেশটার একটা মজা নেওয়ার, একটা যে ফিল, একটা যে সুখ, এখানে বসে থাকা, এখানে আসার যে মন ভালো করা, এই মুহূর্তটা, এই সময়টাকে কাটানোর জন্য সবাই কিন্তু আসছে। দেখতে পাচ্ছ সবাই একে একে সব লাইন দিয়ে আসছে, সব ঘুরতে আসছে ভাই। সেই লেভেলের একটা আলাদা লেভেলের। তো চলো আবার নতুন কিছু তোমাদেরকে দেখো, রাইট? একদম। তো আই লাভ টার্কি। তো এই জায়গায় দাঁড়িয়ে সবাই সেলফি তুলতে ব্যস্ত। তো ফাইনালি আমরা টার্কি ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি, আমরা উঠে গেছি আবার সেই টোটোয়। তো আই লাভ টার্কি। তো আবার বেরিয়ে যাচ্ছি, আবার ঘোষবাড়ি। আবার আমরা টার্কি ছেড়ে এবার যাব ঘোষবাড়ি, ঠিক আছে? তো টার্কি থেকে যারা ঘোষবাড়ি যেতে চাও, টোটো ভাড়া খুবই অল্প নিচ্ছে, ঠিক আছে? কত করে নিচ্ছে? 40 টাকা। টার্কি থেকে ঘোষবাড়ি মাত্র 40 টাকায় পেয়ে যাবেন, ঠিক আছে? এখান থেকে টোটো করলে। তো চলো ঘোষবাড়ি যাওয়া যাক। আজকের দিনে এটা হচ্ছে ছাড়। আজকের জন্য ছাড় আছে না? হ্যাঁ, আজকের দিনে ছাড়। এমনি টাইম কত করে নাও? এমনি টাইম 50 টাকা পার হেড। পার হেড 50 টাকা না? তো এমনি টাইম 50 টাকা করে নেয়, আর আজকে স্বাধীনতা দিবস বলে 10 টাকা ডিসকাউন্ট আছে, ঠিক আছে? তো চলো ঘোষবাড়ি। তো ফাইনালি আমরা চলে আসলাম ঘোষবাড়ি। তো এই টোটোয় করে আসলাম, তাহলে যান, আবার দেখা হবে। ঠিক আছে। হ্যাঁ, তো আজকে ঘোষবাড়িটা ঘুরবো। আর ঘোষবাড়ি অনেকদিন পরে এসেছি, ঠিক আছে? আর আজকে স্বাধীনতা দিবস বলে অনেক মানুষ আসছে, প্রচুর মানুষের ভিড় হবে। তো দেখতে পাচ্ছ সবাই যাচ্ছে ঘোষবাড়ি। তো আমরাও ঢুকবো এবার ঘোষবাড়ি। তো একটু সামনের দিকে যাবো, সামনের দিকে কিছু চাঁদা কালেকশন করছে কিছু সবাই। তো আমরা একটু সামনের দিকে ঘুরতে যাবো একটু, চলো।